শফিউল চ্যাট থেকে ইমেলগুলো নিয়ে একটু ক্লাসরুমে অ্যাড করে দে। শারমিন সুলতানা এরকম আছে অনেকে, একটু অ্যাড করে দে। আর বাচ্চা একটু রেডি করা ব্যবস্থা করে আমি ক্লাসে শুরু করি। 1 নাম্বার ইন্টু ভিডিওটা বানানোর সময় কি রকম হবে ভিডিওটা দেখো, এখানে আমি লিখে দিছি ভিডিওটা বানাতে পারো মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে, বা একটা ইউটিউব চ্যানেলে আপলোড করবা ভিডিওটা। পরবর্তীতে ইউটিউব চ্যানেল তৈরি না করতে পারলে গ্রুপের মধ্যে হেল্প নিবা, চ্যাটের মধ্যে হেল্প নিবা, আর তোমাদের যে ফেসবুকের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে সাবমিট করবা। এখন দেখো তোমার বাবা মা বা তোমার ভাই বোন এই কোর্সটাতে আসলে এনরোল করার জন্য কতটুকু হেল্প করছে এই জিনিসটা বলতে পারো। তুমি চাইলে তোমার বাবা মাকে সাথে রাখতে পারো। আর টপিক গুলো থাকবে, তুমি তোমাকে একটা ইন্ট্রো করবা নিজেকে, অবশ্যই একটা ফেস ভিডিও যেটা আসলে মোবাইল দিয়ে রেকর্ড করা হবে। ইন্ট্রোডিউস করতে পারো নিজেকে, আমি অমুক ভার্সিটিতে পড়ি বা আমি অমুক জব করি। তারপর হচ্ছে যারা আগের ব্যাচের আসো রিটেক করছো কোর্সটাকে, তাদের দরকার নেই ভিডিওটা তৈরি করা। তারপর তোমাদের নাম বা ইউনিভার্সিটি কলেজ বলার পর যদি জব হোল্ডার হও, তারপর কোরবান বিডির কিছু পয়েন্ট বলতে পারো, কেন কোরবান বিডিতে আসছো, কিভাবে আসছো, বা তোমার ভালো লাগার জায়গাটা কি, কোরবান বিডিতে কেন আসছো, এই জিনিসগুলো এখানে বলতে পারো। আমি কয়েকটা পয়েন্ট ধরাই দিছি, এই পয়েন্টগুলোর উপর নিয়েও বলতে পারো। যেমন আমাদের হিউজ পরিমাণ সাকসেস স্টোরিজ আছে, অথবা আমাদের মার্কেট প্লেসে প্রিমিয়াম কন্টেন্ট গুলো দেওয়া হচ্ছে ফ্রিতে, আর মার্কেট রিলেটেড সাপোর্ট দেওয়া হচ্ছে। তারপর আরেকটা পয়েন্ট, ফ্রিল্যান্সিংটা তুমি কেন চুজ করছো জব না করে, বা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং কেন চুজ করছো, এটা বেনিফিট গুলো কি কি, এগুলো। এরপর ওয়েব ডেভেলপমেন্ট কেন আসছো, ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা তোমার কাছে কেন ভালো লাগে। এরপর ছোট্ট একটা মিশন বলবা, তোমার 6 মাস পর নিজেকে কোথায় দেখতে চাও। এটা হতে পারে আমি $1000 আর্ন করবো মাসে, $2000 আর্ন করবো, এরকম। আর একটা ভিশন থাকবে লং টার্ম, যেটা আমি 10 ইয়ার্স পর, আফটার 10 ইয়ার্স আমি নিজেকে কোথায় দেখতে চাই। আমার একটা টিম থাকতে পারে, 100 জন পিপল কাজ করতে পারে সেই টিমে। দিস আর দ্য ভিশনস। আচ্ছা, তো এখানে ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, একটু দেখে নিও। হ্যাঁ, স্যাম্পল ভিডিও আছে, ভিডিওগুলো তৈরি করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দিবা এবং তোমাদের ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবা। ফেসবুক গ্রুপে পোস্ট করার রিজন হচ্ছে সবাই সবাইকে চিনতে পারবে ভিডিওগুলো দেখে। যারা নতুন আসছো সবাই ক্লিয়ার কি করতে হবে? জি ভাইয়া। ক্লাসরুমে ঢুকে সবসময় ক্লাস ওয়ার্কে ক্লিক করবা, এখানে এপিসোড ওয়াইজ কন্টেন্টগুলো সাজানো থাকে। ওকে, ওকে। বেসিক্যালি আজকে আমরা যে কন্টেন্টটাতে মুভ করবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের অনলাইনে একটা ক্লায়েন্ট আমাকে বললো, তুমি তোমার ফেসবুক দাও, তুমি তোমার টুইটার দাও, তুমি তোমার লিঙ্কডইন দাও, বা তুমি তোমার ইমেল অ্যাড্রেস দাও। আমি শুধু বলবো তুমি গুগল করো আমার নাম হচ্ছে মিনাজুল আসিফ। হ্যাঁ, মিনাজুল আসিফ গুগল করার পর বিহেন্স, আমার ফেসবুক, আমার লিঙ্কডইন, আমার পিপল পার আওয়ার, আমার ইউটিউব চ্যানেল, আমার টুইটার, আমাদের ওয়েবসাইট কোডবিন মিডি, মিডিয়াম, রকেট রিচ, এরকম পিন্টারেস্ট, এরকম প্রায় তুমি 5 নাম্বার পেজ পর্যন্ত 50টা রেজাল্টে সবগুলোতে আমাকে দেখতে পাবা। যদিও সারা দুনিয়ায় অনেক মিনাজুল আসিফ আছে। তো বেসিক্যালি এখানে দেখো ফিচার করা ডান পাশে, এটাকে বলা হয় গুগলে ফিচার করা। আর ইমেজেসে গেলে দেখবা একই মানুষের ইমেজ দেখা যাচ্ছে। ওকে, সবাই ক্লিয়ার? এই কাজটা আমরা কিভাবে করি, এটাকে আসলে ব্র্যান্ডিং বলা হয়। মানে ব্র্যান্ডিং বলতে গুগলে তোমার নিজেকে এস্টাবলিশ করা, শুধু গুগলে না, তোমার সোশ্যাল প্রোফাইল গুলো রেডি থাকবে, সোশ্যাল মিডিয়া গুলো রেডি থাকবে। আমরা সবগুলো অ্যাকাউন্ট করব, সোশ্যাল মিডিয়ার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো আমি একটা গুগল শিট দিচ্ছি। এটাকে আমরা বলি ওন ব্র্যান্ডিং। রিজিউম তৈরি করবো আমরা, লোগো তৈরি করবো আজকে, অনেক কিছু করবো আজকে। হ্যাঁ, একটু ফাস্ট আগাবো, খেয়াল করো সবাই। তো প্রথমত একটা গুগল শিট ধরে সবগুলো কাজ করলে খুব ভালো হবে। আমি তোমাদের জুমের চ্যাটে একটা গুগল শিট দিচ্ছি, সবাই এটা ওপেন করো। ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ভাইয়া এখন ওপেন করব? হ্যাঁ, ওপেন করে জাস্ট মিলাইতে পারো আমি কি বলতেছি। আর যখন কোনো গুগল শিট দিব, এটা আমার মেইন এক্সেস, তখন তুমি তোমার করে রাখার জন্য ফাইলে গিয়ে মেকে কপি দিবা। এরপর তুমি তোমার মতো একটা নাম দিয়ে দিবা, তারপর ওকে দিবা। এটা তোমার ড্রাইভে সারা জীবন সেভ হয়ে থাকবে। আমি যদি এই ফাইলটা ফেলেও দিই, তোমারটা তোমার কাছে থাকবে। সবাই ক্লিয়ার? যে কটা শিট দিব, আমার প্রত্যেকটা টপিক এরকম একটা গুগল শিট বা গুগল ডকের মাধ্যমে আমি ডকুমেন্ট করে রাখি।
ওই ডকুমেন্টগুলো পরবর্তীতে দেখে তুমি যে কোনো টাইমে কন্টেন্টগুলো রিভাইজ করতে পারবা, বা ভিডিও না দেখেও এই প্রসেসগুলো দেখে কাজ করতে পারবা। তো এই শিটটার এক্সেস যাতে তোমার কাছে লাইফ টাইম থাকে, ফাইলে গিয়ে মেকে কপি দিবা, তাহলে তোমার একটা ভার্সন তোমার ড্রাইভে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার, গ্রেট। আচ্ছা, এখন আমরা ব্র্যান্ডিং এ চলে যাচ্ছি। আমাদের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে সোজা কথা, আমি একটু ইজি করে বলি এবং শর্টে বলি। ধরো আমার ফুল নেম হচ্ছে মিনহাজুল ইসলাম, আর ডাক নামটা হচ্ছে আসিফ। সো মিনহাজুল ইসলাম আসিফ। বেসিক্যালি আমাদের এই যে মিনহাজুল ইসলাম নামটা বা রহমান অথবা আমাদের যে ফ্যামিলি নেমটা আছে, এটা আসলে অনেক কমন। তুমি মিনহাজুল আসিফ সার্চ করে দেখো, লাখ লাখ মানুষ পাবা। একটু ইউনিক করার জন্য তুমি তোমার ফ্যামিলি নেম, যেটা আসলে আমাদের ইসলাম, রহমান, উদ্দিন, এগুলো বাদ দিয়ে তুমি তোমার নিক নেমটা অ্যাড করতে পারো। অথবা তাহলে দেখো কি হতে পারে, অথবা তুমি কম্বিনেশন করো, লাইক মিনহাজুল ইসলাম আসিফ, দুইটা ওয়ার্ডে হবে। হ্যাঁ, ব্র্যান্ডিং নেমটা দুইটা ওয়ার্ডে হওয়া বেটার। মিনহাজুল ইসলাম হতে পারে, মিনহাজুল আসিফ হতে পারে, আসিফ মিনহাজুল হতে পারে, আসিফ ইসলাম হতে পারে, ইসলাম মিনহাজুল হতে পারে। এছাড়াও আমি এরকম একটা স্কিল অ্যাড করতে পারি, লাইক ওয়ার্ডপ্রেস মিনহাজ, ডেভেলপার মিনহাজ। এছাড়া ফিমেলরা এলিগেন্ট, ধরো শেফা, ওর নাম এলিগেন্ট শেফা, বারবি তমা, দেব মিনহাজ। এরকম একটা বিশেষণ অ্যাড করে স্কিলের উপর তুমি তোমার নামটা নিতে পারো। অথবা অনেকে এরকম করে, ধরো ফয়সাল আবির, ও ফয়সালের অরিজিনাল বানানটা হচ্ছে FAI, একটা একটা লেটার ঘুরে দিছে, লেটারটা কি ঘুরাইলো, FAI এর জায়গায় FAY। এই নামটা তোমাকে আজকেই চুজ করতে হবে, নেক্সট দিন আমরা এই নামটা লাইফ টাইমের জন্য তোমার এই নামটা। তো খুব চুজ করার সময় খুব ভালোভাবে চুজ করবা, যাতে লাইফ টাইম ব্র্যান্ডিংটা পারফেক্ট থাকে। আর চুজ করার কিছু ওয়ে আমি দেখাচ্ছি। ধরো তোমার মিনহাজুল আসিফ ভালো লাগলো না, তখন আমি ওয়ার্ডপ্রেস মিনহাজ নিতে পারি, অথবা ডেভেলপার মিনহাজ নিতে পারি। অথবা তুমি তোমার ওয়ার্ডটাকে ঘুরে দাও। আমরা ব্র্যান্ডিং এ আসলে গুগলে দেখো, এখানে হাজার হাজার মানুষ থাকে না যে কোনো একটা নাম দিয়ে। একটু ইউনিক করার জন্য সোজা কথা আমি এই কাজগুলো করতেছি। ওকে, একটু ইউনিক করার জন্য সেক্ষেত্রে আমি ওয়ার্ড ঘুরাইতে পারি। এক, দুই নাম্বার, এই ওয়ার্ডগুলো এরকম হইতে পারে, দেখো মেহেদিকে মাহদি লেখা হয়েছে, মেহেদি মাহদি। এছাড়া অনেকের নাম অনেক বড় থাকে, গোলাম মোহাম্মদ সাব্বির, সেক্ষেত্রে GM সাব্বির। এরকম শর্ট ফর্মও ইউজ করতে পারো। এছাড়া একটা অদ্ভুত একটা ওয়ার্ড নিয়ে আসতে পারো, যেটা তোমার বিশেষণ, লাইক রাকিব আলম ছিল, তাকে দেওয়া হলো রেস্টিভ রাকিব। এরকম এমন একটা ওয়ার্ড নিয়ে আসতে পারো যেটা তোমার একটা কিছু একটা মানে বুঝায়, বিশেষণ, প্রোনাউন। ওকে, সবাই ক্লিয়ার এতটুকু? স্কিপ করবা যদি পারো, সবচেয়ে বেস্ট হয় স্কিপ করলে তোমার ফ্যামিলি নেম, লাইক ইসলাম, রহমান, চৌধুরী, জাহান, রহমান, সাবা, এই ওয়ার্ডগুলো স্কিপ করতে পারো। ওকে, এখন আমাদের আচ্ছা দেখার, কি করে, হ্যাঁ বুঝো নাই ভাইয়া? আচ্ছা বলছি বলছি কি করে বুঝবো যে আমার নামটা গুগলে আসবে কি আসবে না, পুরো নামটা বা যেটা শর্ট করব সেটা কি করে বুঝবো? এখনই দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এই যে মেজর ঠিক আছে। কনসার্ন, এই মেজর কনসার্ন আমি চেক করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তোমরা বেসিক্যালি সবাই কি বুঝতে পারছো কি কিভাবে ফরমেশন চেঞ্জ করতে পারি? এক হচ্ছে আমি আমার মানে ফ্যামিলি নেমটা বাদ দিয়ে দিতে পারি। দুই হচ্ছে এমন একটা ওয়ার্ড নিয়ে আসতে পারি সেটা আমার বিশেষণ উল্লেখ করে। আরেকটা হচ্ছে আমার লেটার ঘুরাইতে পারি, আরেকটা হচ্ছে শর্ট করতে পারি। ওকে, ডান। এবার আমার মনে করো নামটা, দুটো নাম পছন্দ হয়েছে, মিনহাজুল আসিফ অথবা আসিফ ইসলাম। এখন আমি কিভাবে বুঝবো আসলে গুগলে আমি সহজে র্যাঙ্ক করাইতে পারবো? ওকে, সবার প্রথমে গুগলে চেক করতে হবে সেলিব্রিটি আছে কিনা এই নামে। সেলিব্রিটিদেরকে আসলে ফেলা খুবই টাফ। ধরো সেলিব্রিটি বুঝবা কিভাবে? পাকিস্তানে একটা আন্ডার 19 ক্যাপ্টেন আছে, জীবনে তুমি এর নাম শুনো নাই মনে করো। ধরো তোমার নাম এটা রোহাইন নাজিল, দিয়ে আমি সার্চ করলাম। এখানে দেখো ইমেজেসে গেলে, সেলিব্রিটি বোঝার উপায় হচ্ছে ইমেজেসে গেলে দেখবা একই মানুষের ছবি, বুঝাই যাচ্ছে এটা ক্রিকেটার বা মুভি করে। এরকম কাউকে ফেলা খুব টাফ, সেক্ষেত্রে এই নামটা নেওয়া যাবে না। এক, দুই নাম্বার, আমি যদি এরকম ডান পাশে কাউকে ফিচার্ড অবস্থায় দেখি গুগলে, ওকে সরানো যাবে না ফিচার্ড থেকে। সবাই ক্লিয়ার? এক নাম্বার চেক করবা তোমার যে নামটা তুমি পছন্দ করছো সেই নাম দিয়ে সার্চ করলে এরকম ভাবে ডান দিকে কেউ ফিচার্ড আসে কিনা। দুই নাম্বার, ইমেজেসে গেলে কোনো সেলিব্রিটি পাচ্ছ কিনা। সেলিব্রিটি বোঝার জন্য একই মানুষের বারবার একই চেহারা। হ্যাঁ, সবাই ক্লিয়ার? মিরাজ দা, আমার নামটা দিয়ে একটু দেখবেন। তোমার পুরো নামটা বলো তো। চন্দন চক্রবর্তী। হ্যাঁ, মারুন। এটা এটা হবে হবে না? হবে না, এটা ফিচার্ড করা অলরেডি। ইমেজেসে গেলে ওই একই মানুষের বারবার ছবি। ওকে, তোমার ছবি একটা আমার আছে কিন্তু অনেক মানুষের মধ্যে একজন।
হুম। ভাইয়া আমি সার্চ দিলে দেখা যায় যে ডান পাশে ফিচারের জায়গায় ম্যাপের ছবি দেখা যায়, এটার জায়গায় কি করা যায়? ম্যাপে কি কারো ছবি টবি দেখায়, নাম টাম দেখায়? না এটা তো- ভাই, একজনের নাম দেখায়, মানে আমি 2 অক্ষরে সার্চ দিছি, ওনার নাম 3 অক্ষরে দেখাচ্ছে। আচ্ছা তাহলে সমস্যা নেই, তাহলে তুমি নিয়ে নিতে পারবা। তাহলে আমার এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা একটু চেঞ্জ করতে হবে। ধরো কিছু একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারো, ডেভেলপার চন্দন বা এরকম কিছু জিনিস ইউজ করতে পারো। হুম। নাহলে ভাইয়া আমারটা সার্চ করলে দেখছি একটা গ্রুপের ছবি আসছে, মানে আনসারুল ইসলাম। তো ওটা কি কোনো সমস্যা হবে? ওটা কোন টাইপের আর্মি গ্রুপের কোন টাইপের মনে হচ্ছে কিছু। আমার বলো ভাই, বুঝিনি। বলছি আমার আমার নামটা সার্চ করলে একটা গ্রুপের ছবি আসছে বিভিন্ন নিউজের, এবং গ্রুপটা একটা জিনিস চেক করবা, এখানে ডান দিকে কেউ আছে কিনা, 2 নাম্বার ইমেজেসে গেলে একই মানুষ বারবার আছে কিনা, শেষ। আর বাকি ভাইয়া একই মানুষ না, মানে একটা গ্রুপ আছে, এটা আর্মি গ্রুপ টাইপের কিছু একটা। তোমার নামে গ্রুপ, গ্রুপ সমস্যা নাই, জি জি, কিন্তু গুগলে ফিচার করা আছে কিনা দেখো। হ্যাঁ ফিচার করা আছে, ওটা আনসারুল ইসলাম ফিচার করা আছে, এবং ওটা আছে হচ্ছে গিয়ে কি বলছি, আমি বলছিলাম যে তাইলে বাদ মুভিটা। দিতে হবে, তাহলে চেঞ্জ করো, ওয়ার্ডটাকে ঘুরাও, কিছু একটা অন্য কিছু অ্যাড করো। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা এবার দেখো আরেকটা মাইনর কনসেপ্ট। ভাইয়া, বলো। জি ভাই, আমার নামটা তো অনেক লম্বা হয়ে যায়, ইমন চৌধুরী, সেক্ষেত্রে আমি কি করতে পারি? বাদ দিয়ে তুমি তোমার ডাকনাম ঢুকে দাও, তাহলে হবে। জি ভাইয়া। চৌধুরী ওয়ার্ডটা বাদ দিয়ে তুমি তোমার ডাকনাম ঢুকে দেখো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমার নামটা আমি অলরেডি ফিচার করছি, আমার নামটা দিয়ে সার্চ করলে আমারই সবকিছু আসে, একটু দেখবেন ভাই। আচ্ছা তাহলে তো আর দেখার দরকার হচ্ছে না, যদি তোমার ফিচার অবস্থায় থাকে। কন্টেন্টটা শেষ করে টান দিয়ে তারপর 1 to 1 সলভ করবো, হ্যাঁ। ভাই একটা সমস্যা ছিল ভাই আমার জন্য। হ্যালো, ইস্যুগুলো একদম সবার লাস্টে শুনি। ঠিক আছে ভাই। আচ্ছা যদি 2টা নাম থাকে পছন্দের, অনেক সময় অনেক ফ্যামিলি নেম থাকে যেটা অনেক পছন্দের, তখন তুমি দেখবা কোনটার সার্চ রেজাল্ট কম আছে। ধরো ধরো চন্দন চক্রবর্তী, এটার রেজাল্ট আছে কত, 1.শতক, হাজার, অযুত, লাখ, 12 লাখ। এখন চক্রটাকে চক্র দিল, CHOKR, দেখো রেজাল্ট কত কমে গেছে, তাই না? তখন তুমি এই নামটা দিয়ে তাড়াতাড়ি ফিচার করাইতে পারবা। যদি 2টা নাম নিয়ে কনফিউশন থাকে কোনটা নিবা, সেক্ষেত্রে গুগলে সার্চ রেজাল্ট দেখতে পারো, যেটা কম রেজাল্ট সেটা তোমাকে দ্রুত গুগলে নিয়ে আসতে হেল্প করবে। ওকে, আর কোনো ইস্যু নেই। এবার দেখবা তোমাদের এই নামে কোনো ডোমেইন আছে কিনা, মানে ডোমেইনটা ফ্রি আছে কিনা। ডোমেইনটার ব্যাপারটা আমি নেক্সট ক্লাসে বলবো, আপাতত তোমরা জাস্ট দেখবা যে কি ফ্রি আছে কিনা। internet.bs.net এটা একটা ওয়েবসাইট, ডোমেইন হচ্ছে তোমার ওয়েবসাইট যেটাতে আমরা কাজ করব। ওকে, ধরো চন্দন চক্রবর্তী এই নামটা নিবে, হ্যাঁ। এখন আমরা কি করব, internet.bs এ যাব, এখানে এই নামে ডোমেইন আছে কিনা দেখবো, চন্দন চক্রবর্তী একসাথে লিখবো, তারপর লাস্টে .com দিব। এবার এই নামটাই আমি সার্চ করে দেখবো ডোমেইনটা ফ্রি আছে কিনা। টেস্ট করলাম, এক্সপ্লোর করলাম। স্পেস দিলে হবে না, একসাথে লিখবা, একসাথে এরকম লিখবা টানা, এবং .com দিয়ে লিখবা। .net .edu এগুলো আসলে খুব কষ্ট র্যাঙ্ক করানো, .comটা ইজিলি র্যাঙ্ক করানো। তুমি দেখবা জাস্ট অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল থাকলেই হইলো, আর কিছু করতে বলি নেই কিন্তু এখানে। অনেকে অনেক সময় অ্যাড টু কার্ট দিয়ে বলে ভাইয়া আমি তো ডোমেইনটা পাইতেছি না, অনেকে এরকম স্পেস দিয়ে দাও, স্পেস দিলে হবে না, একসাথে লিখবা। ধরো এটা ফ্রি নাই, তাইলে তোমার আরেকটা অপশন হাতে আছে, 2টা ওয়ার্ডের মাঝখানে একটা ড্যাশ দেওয়া। কেউ ডোমেইন হোস্টিং এ 1 2 3 4 এসব সংখ্যা লিখবা না, কারণ ইমেল অ্যাড্রেস লাখ লাখ মানুষ করে, এই জন্য সংখ্যা দিয়ে নিতে হয়, নাহলে পাওয়া যায় না। কিন্তু ডোমেইন অনেক মানুষ নেয় না, এই জন্য ডোমেইনটা ঠিক তোমার নাম যেটা আছে সেটাতেই থাকবে। যদি সেটা ডাইরেক্ট না পাও তাহলে মাঝখানে একটা ড্যাশ ম্যাক্সিমাম দিতে পারো, এর বেশি না। তবে ড্যাশের থেকে বেটার হচ্ছে ডাইরেক্ট লেখাটা। সবাই ক্লিয়ার? হয় দেখবা ডোমেইন নামটা তুমি যদি ডাইরেক্ট পাও ফাইন, কোনো সমস্যা নেই, না পাইলে মাঝখানে ড্যাশ দিয়ে দেখবা আছে কিনা, তাইলেই হইলো। কনসার্ন কি কি, সেলিব্রিটি আছে কিনা, 2 নাম্বার গুগলে ফিচার করা আছে কিনা, 3 নাম্বার ডোমেইনটা ফ্রি আছে কিনা। যদি অল ডান হয় এবার আমার নামটা লক, মিনহাজুল আসিফ, এটা ফাইনাল। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমি গো থ্রু করবো কিভাবে। হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলো। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, যেমন আমার নাম আনসারুল ইসলাম, এখানে ansarul islam.com, এটা বেটার হবে নাকি ansarul.com এটা বেটার হবে?
অবশ্যই দুটো ওয়ার্ড দিয়ে নিতে হবে, তোমার ব্র্যান্ডিং নাম যেটা সেটা দিয়ে নিবা। ব্র্যান্ডিং মিনাজুল আসিফ, তাহলে minajulасif.com দিয়ে দেবে। জি ভাইয়া ঠিক আছে। ওকে, এবার যাচ্ছি পরের কন্টেন্টে। এবার কি করব, নামটাম তো ফাইনাল করে ফেললাম তাই না, নাম মনে করো আমার মিনহাজুল আসিফ ফাইনাল। এইবার কিছু কাজ করতে হবে আমাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের এই কয়টা সোশ্যাল প্রোফাইল করতে হবে। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, ইউটিউব, সাইট শেয়ার, ইনস্টাগ্রাম, ব্র্যান্ড ইউরসেলফ, মিডিয়াম, ড্রিবল, ব্লগার, স্ট্যাক ওভারফ্লো, স্কাইপ, বিহেন্স, ফ্রিপিক, গিটহ্যাব, পিন্টারেস্ট, টিকটক এন্ড স্ন্যাপচ্যাট। আচ্ছা, এই সবগুলো সোশ্যাল প্রোফাইল কেন করব, এই যে গুগলে সার্চ করলাম একটা নাম দিয়ে, দেখো সব সোশ্যাল প্রোফাইলগুলোই পাচ্ছে, ফেসবুক, লিঙ্কডইন, এগুলো হচ্ছে ভ্যারিয়েশন, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই ভ্যারিয়েশন গুলোতে আমি নিয়ে আসতে পারলে নিজেকে সবচেয়ে বেস্ট হবে। আর এগুলো আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে নামবো, আমাদের মার্কেটিং এর জন্য এই অ্যাকাউন্টগুলো অনেক কাজে লাগবে। ওকে, তো এখন মেইন কথা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো করার সময় কিছু সতর্কতা আছে বা কিছু রুলস আছে। রুলসগুলো কি কি একটু খেয়াল করো। যাদের ফেসবুক আছে ফাইন, তারা কিছু করার দরকার নেই। আর যাদের ফেসবুকে সাদা আলো কালো মেঘ এরকম নাম দেওয়া আছে, ট্রাই করবা নামটা চেঞ্জ করে ব্র্যান্ডিং নামটা ঢুকানোর, আর অথবা নতুন একটা ফেসবুক প্রোফাইল খুলতে পারো। সবগুলা অ্যাকাউন্ট একটা পিসি দিয়ে খুলবা এট এ টাইম। সবগুলা অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট নেট দিয়ে খুলবা, তাহলে আইপি অ্যাড্রেস সেম থাকবে সবগুলা অ্যাকাউন্ট। ভাইয়া যাদের আগে খোলা হয়ে গেছে বিভিন্ন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, নামটা চেঞ্জ করে দিও, ফুল নেমটা চেঞ্জ করে দিও। সবার ফুল নেম দিবা ব্র্যান্ডিং নেম, অর্থাৎ মিনাজুল আসিফ যেরকম। হ্যাঁ, সবগুলো সোশ্যাল প্রোফাইলের একই ফুল নেম থাকবে, ব্র্যান্ডিং নেমটা তোমার ফুল নেম। আবার বলতেছি, ব্র্যান্ডিং নেমটা আমরা স্কিপ করব ফাইবারে, স্কিপ করব ব্যাংক অ্যাকাউন্টে, স্কিপ করব পেওনিয়ার অ্যাকাউন্টে। এই কারণ এই তিনটা জিনিস আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হইতে হবে। অর্থাৎ তোমার দুইটা জিনিস হয়ে যাচ্ছে। এই তিনটা অ্যাকাউন্ট করার সময় আমি যখন দেখাবো, তখন তোমার অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেটা দিয়ে করতে হবে। কারণ ফাইবারে কাজ করব, পেওনিয়ারে ডলার রাখবো, ব্যাংক দিয়ে টাকা উঠাবো, এই তিনটা একই নাম দিয়ে হবে। সেটা তোমার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করা লাগবে। ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইয়ের জন্য আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যে নাম থাকবে ওগুলো দিয়ে আমরা এই তিনটা অ্যাকাউন্ট করবো। আপাতত এটা চিন্তা বাদ, আমরা সবগুলো সোশ্যাল প্রোফাইল ব্র্যান্ডিং নাম দিয়ে খুলবো, মানে নকল নাম মনে করো, যেটা আমাদের মিনহাজুল আসিফ, আমার অরিজিনাল নাম মিনহাজুল ইসলাম, ওটা দিয়ে না, আমাদের সোশ্যাল মিডিয়া গুলো হবে আমাদের ব্র্যান্ডিং নেম দিয়ে। ওকে, সবাই ক্লিয়ার? তারপর সবগুলো অ্যাকাউন্ট করার সময় ফুল নেম গুলো তোমার ব্র্যান্ডিং নাম দিয়ে দিবা সবগুলোতে। হ্যাঁ, আবার বলো। মানে আমার নাম ধরুন ডেভেলপার চন্দন, আমি ব্র্যান্ডিংটা করেছি, তাহলে এবার facebook.com/ডেভেলপার চন্দন, twitter.com/ডেভেলপার চন্দন, এরকম হবে, তাই তো? ফুল নেমটা যখন তুমি দিবা ওটা অটোমেটিক ইউআরএল হিসেবে নিয়ে নিবে। আচ্ছা, এবার আমরা প্রোফাইল পিকচার গুলো সবগুলো সেম রাখার ট্রাই করব। আর প্রোফাইল পিকচার এসইও করতে হবে। প্রোফাইল পিকচার এসইও করার জন্য তোমাদের স্ক্রিন শেয়ার অপশনটা অন আছে, যে কোনো একজন স্ক্রিন শেয়ারটা অন করো। আমি উইন্ডোজে কিভাবে করতে হবে দেখাই দিচ্ছি। আমি যেহেতু ম্যাক দিয়ে দেখাচ্ছি, সেহেতু আমারটার সাথে তোমাদের মিলবে না, এই জন্য উইন্ডোজ দিয়ে দেখাচ্ছি। আমি তোমার কাছে রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করো। এবার তুমি মাউস ছেড়ে দাও, আমি কাজ করি তোমার পিসিতে। যে কোনো একটা ছবি তোমার ডেস্কটপে রাখো, ফেসবুকের একটা ছবি হতে পারে, যে ছবিটা আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করব। কেউ এটাকে এরকম করবা না যে কি বলে স্টুডিওতে ছবি তুলে না একদম পুরো স্টান হয়ে মুখ টুক একদম শক্ত করে, ওরকম না। স্মার্টলি আমরা ফেসবুকে যে ধরনের ছবি দিই সেরকম একটা ছবি দেওয়ার ট্রাই করবো। ভাইয়া একটু বিরক্ত করা যাবে? হ্যাঁ বলো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমি হলো আমার মানে কি বলে ডাকনাম এবং .com দিয়েছি, তো এখানে আমাকে বলছে যে ডোমেন ফর সেল। এখন ডোমেন কি সবসময় কিনতে হবে? ডোমেনটা আমি নেক্সট ক্লাসে বলবো ডোমেন নিয়ে কথা। আপাতত তোমরা দেখবা যে কি ফ্রি আছে কিনা। ওকে, ডোমেনটা অ্যাভেলেবল বা ফ্রি থাকলেই তুমি তোমার নামটা নিয়ে কাজ করতে পারো। নেক্সট ক্লাসে আসলে ডোমেন কেমন হবে, ডোমেন কোথা থেকে নিবা, কিভাবে ডোমেন কাজ করায়, ডোমেনে কি কি থাকতে হয়, এই জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিটেইল ডিসকাশন হবে। ওকে, সবাই দেখো ওর এই নাম এই ছবিটা পাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এটা ডেস্কটপে আছে তাই না? আমি এই যে ফোল্ডার অপশন থেকে ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমাদের এই ছবিটা, তাই না? আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটু খেয়াল করো, ভিউতে যাবা সবাই। ভিউতে গিয়ে এই ছবিটার এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশনটা টিক দিয়ে দিবা। কি লাভ হবে দেখো, .jpg নামে একটা ফরম্যাট চলে আসছে। পিএনজি ছবি দিয়ে হবে না এসইও করার জন্য জেপিজি ফরম্যাট লাগবে, .jpg। ওকে, যদি কারো ছবি পিএনজি হয়েও থাকে
সেটাকে তুমি জেপিজি তে কনভার্ট করতে পারবা। কিভাবে কনভার্ট করতে পারবা? পিএনজি টু জেপিজি দিয়ে একটু গুগল করবা, দেখবা বিভিন্ন ওয়েবসাইট আছে। এরকম একটা ওয়েবসাইটে যাবা, তোমার পিএনজি ছবিটাকে আপলোড করে দিবা, তারপর কনভার্ট বাটনে ক্লিক করলে সেটা জেপিজি তে কনভার্ট হবে, ডাউনলোড করে নিবা। এবার খেয়াল করো, আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে এই ছবিটাতে ক্লিক করলাম। এবার ভিউতে যাব, কি করছি? ফাইল নেম এক্সটেনশন টিক দিছি। 1 2 নাম্বার কাজ হচ্ছে ডিটেইল পেন নামে একটা পেন আছে, এটার উপর ক্লিক করা। ডিটেইল পেনে ক্লিক করলে দেখো হাতের ডান দিকে অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? এটাই হচ্ছে আমার এসইও করার জায়গা। আবার বলতেছি ছবিতে ক্লিক করে ভিউতে ক্লিক করে ডিটেইল পেনে ক্লিক করব। আচ্ছা, ডান। এইবার এই ছবি এসইও করার জন্য সবার প্রথমে ট্যাগ হচ্ছে তোমার ব্র্যান্ডিং নেম। তোমার ব্র্যান্ডিং নেমটা কি লেখো তো, আপাতত মনে মনে যেটা চিন্তা করছো এটা লিখো। ওকে, নাজমুল সরকার, এটা হচ্ছে ওর ব্র্যান্ডিং নেম। ওকে, এখন এটা সেভ করে দিতে হবে। এইবার রেটিংটা 5 স্টার দিলাম, সেভ করে দিলাম। এবার টাইটেলে আবার লেখো নাজমুল সরকার, সেভ। অথরে আবার লেখো নাজমুল সরকার। এটা হচ্ছে এসইও। এটা এই এসইও করে কি লাভ হবে? গুগলে কেউ যদি নাজমুল সরকার দিয়ে সার্চ করে এই ছবিটা খুঁজে পাবে। তাহলে কি কি জিনিস করলাম? 1, ট্যাগ চেঞ্জ করছি, রেটিং দিছি, টাইটেল দিছি, অথর দিছি। সবাইকে এসইওর ব্যাপারটা ক্লিয়ার? এবার এই ছবিটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে একসাথে ইউজ করবা। যখনই একটা সোশ্যাল মিডিয়াতে ছবি চেঞ্জ করবা সবগুলোতে একসাথে চেঞ্জ করবা। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, গ্রেট। এবার হচ্ছে ইমেজ এসইও করার পর আমাদের প্রোফাইলের, আচ্ছা কাস্টম লিংক দরকার নাই এখন। ভাই একটু আপনার ফর্মটা একটু জুম করে একটু বড় করেন হালকা। আচ্ছা, এরপরে দেখো আমাদের ইমেল অ্যাড্রেস সবার একই হইতে হবে, অর্থাৎ সবগুলো সোশ্যাল প্রোফাইল একটা ইমেল অ্যাড্রেস দিয়েই খুলবা। ধরো আগে একটা ফেসবুক খুলছো, ওইটা খোলা হয়ে গেছে একটা ইমেল দিয়ে, সমস্যা নাই, নতুন ইমেল ইউজ করতে যাচ্ছ, ফেসবুক থাক, বাকিগুলো করো। ওকে, আর জাস্ট ফেসবুক যদি কারো আগে খোলা থাকে, টুইটার কারো আগে খোলা থাকে, তাহলে তোমাদের ফুল নেম গুলো এডিট করে নতুন করে তোমাদের ব্র্যান্ডিং নেম দিয়ে দিও। ওকে, অল ডান। সবগুলো সোশ্যাল প্রোফাইল খালি খোলা তোমাদের কাজ না, আরেকটা কাজ হচ্ছে একদম কমপ্লিট একটা প্রোফাইল খোলা। কমপ্লিট প্রোফাইল বলতে কি বোঝায় একটু খেয়াল করো। মিনহাজ অল প্রোফাইল একটা, এখানে দেখো নিচে অনেকগুলো ট্যাব আছে, হ্যাঁ, প্রতিটা ট্যাবে ক্লিক করবা। এখানে দেখো আমি আমার যে কয়টা সোশ্যাল প্রোফাইল আছে সবগুলা কিভাবে কমপ্লিট করছি, একদম আমার প্রোফাইলের ইউআরএল সহ দিয়ে দিছি। আমার প্রোফাইলে গিয়ে একটু আইডিয়া নিও আমি কিভাবে লিখছি। ধরো লিঙ্কডইন প্রোফাইল কমপ্লিট করা যদি নেক্সট ক্লাসের মধ্যে শেষ না করতে পারো, মার্কেটে ঢুকার আগে বা মার্কেটে ঢুকার পরে আর সময় পাবা না। আমরা এতটা রাশ নিয়ে কাজ করবো আর কি, হ্যাঁ, কন্টেন্ট এরকম থাকবে। তো এখানে দেখো আমার একটা এরকম টাইটেল আছে, তারপরে একটা অ্যাবাউট ডেসক্রিপশন আছে, দেখো বিশাল একটা ডেসক্রিপশন বসেছি। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি এই ডেসক্রিপশন কই পাবো, তাই না? আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে তোমরা এরকম একটা ডেসক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো, অথবা আমি একটা গুগল ডক দিচ্ছি, সেখানে আসলে ডিটেইল আকারে আমরা যেসব স্কিলগুলো ডেভেলপ করব ওগুলোর একটা আইডিয়া দেওয়া আছে। আমরা যখন আপওয়ার্ক মার্কেটের অ্যাকাউন্ট খুলবো তখন আমরা এই প্রোফাইলটা কাজে লাগবে। এটা এখনো তোমরা সোশ্যাল মিডিয়া গুলো খোলার ক্ষেত্রে কাজে লাগাইতে পারো। ভাইয়া আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে ভাইয়া, বাট হচ্ছে একদম মানে টিপলি বেসড, মানে আমাদের ফার্স্ট জব পাওয়ার জন্য ছিল, তো ওইটা থাকলে হবে? এটাকে এখন আসলে এডিট করে করে ডেভেলপার বেস করতে হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা দেখো এখানে আমি একটা গুগল ডক দিচ্ছি তোমাদেরকে, চ্যাটেও দিচ্ছি, ক্লাসরুমেও দিচ্ছি। আচ্ছা এখানে কি আছে একটু খেয়াল করো, একটু নিচের দিকে নামলে দেখবা আমরা যেসব ক্যাটাগরিগুলোর উপরে কাজ করব সেই ক্যাটাগরিগুলো দেওয়া আছে। ই কমার্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স, এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম, ল্যান্ডিং পেজ, শপিফাই, এই জিনিসগুলো। ওকে, আর একটু নিচে নামলে দেখবা স্কিল সেট কত সুন্দর করে সাজিয়ে রাখছি। দেখো স্কিল সেট ওয়েব, ওয়ার্ডপ্রেস বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য যেটা যেটা তোমার মনে হবে সেগুলো ইউজ করো। কেউ ডাইরেক্ট এরকম টান দিয়ে কপি পেস্ট করো না, অ্যাটলিস্ট উপরে এগুলো, এটাকে উপরে নাও, এটাকে নিচে নাও, শাফল করো। ওকে, ই কমার্স, ফুল ওয়েবসাইট, পেজ বিল্ডার, পেমেন্ট গেটওয়ে, সাইন আপ ফর্ম,
তারপরে এগুলো হচ্ছে লিড জেনারেশনের। শপিফাই এর জন্য যে শপিফাই স্টোর, এগুলো হচ্ছে তোমার অ্যাবাউট এর মধ্যে ঢুকাবা তোমরা সবাই, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এবার নিচের দিকে দেখো, আমাদের সোশ্যাল প্রোফাইল গুলোতে কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করা লাগবে। এই এক্সপিরিয়েন্স গুলো ধরো তোমাদের নাই, কিন্তু তোমাদের অ্যাড করা লাগবে। এক্সপিরিয়েন্স গুলো কি কি? তুমি কিছু ডেভেলপমেন্ট কোম্পানিতে প্রজেক্ট বেস কাজ করছো, এরকম কিছু এক্সপিরিয়েন্স তুমি অ্যাড করতে পারো বা করতে হবে। এক্সপিরিয়েন্স গুলো অ্যাড না করলে মার্কেটে ক্লায়েন্টরা কাজ দিতে চায় না। সো আমরা মার্কেটে যখন নামবো, আমরা মোটামুটি 3 বছরের বা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে এভাবে বলবো। তো সেভাবে যদি বলতেই হয়, তো আমাদের তো কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, তাই না? তো আমি গুগল যে ডকটা দিছি, এই ডকের মধ্যে দেখো এমপ্লয়মেন্ট হিস্ট্রি একটা অপশন আছে। এখানে আমি অনেক অনেক কোম্পানির বিভিন্ন স্কিল দিয়ে রাখছি, তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করে নিবা। ধরো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, টেক, পিএসএস, তুমি এখন 2020-এ আসো, তো 2018 থেকে 2019, 2019 থেকে 2020 এভাবে সাজাতে পারো। এখানে দেখছো অনেকগুলো কোম্পানির নাম দেওয়া আছে। এগুলো তোমাদের এখান থেকে 2টা বা 3টা তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে অ্যাড করে দিবা। এছাড়াও আদার এক্সপিরিয়েন্সেও অনেকগুলো অপশন আছে, যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে 1 মান্থের ই-কমার্স প্রজেক্ট কাজ করলাম, তারপর হচ্ছে এই কোম্পানিতে এই কাজ করছি, তারপরে এই কোম্পানিতে এই এই রোলগুলো প্লে করছি। সবাই কি ক্লিয়ার? কয়েকটা জব এক্সপিরিয়েন্স Clear ভাইয়া। করবা, এবং আমি প্রোফাইলটা কিভাবে সাজিয়েছি দেখবা, কি কি স্কিল সেট দিছি সেগুলো লিখবা, সেগুলো সাজাবা। এছাড়াও অ্যাবাউট এর মধ্যে কমন একটা অ্যাবাউট অ্যাড করার ট্রাই করবা। এরকম দেখো এখানে কমন, এই যে দেখো এখানে আমি আপলোড থেকে নিছি, যা যা লিখছি সেগুলো লিখছি। জাস্ট তুমি তোমাদের মতো করে সাজাই নিও। সবাই কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, সোশ্যাল প্রোফাইল গুলো তৈরি করার জন্য আমি স্যাম্পলও দিয়ে দিছি, রাইট? আচ্ছা, ডান। এবার আমরা একটা লোগো তৈরি করব এবং একটা রিজিউম তৈরি করব। canva.com নামে একটা সাইট আছে, সেখানে তোমরা লগ ইন করবা। লগ ইন করার পর সেখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবা। আচ্ছা, সাইন আপ করার পর তুমি একটা লোগো তৈরি করবা। ধরো এই সার্চ অপশনের লোগোতে ক্লিক করলাম, এখানে অনেক অনেক ধরনের লোগো আছে। তুমি যে কোনো একটা পছন্দের মতো একটা লোগো নিবা। লোগো নেওয়ার পর তোমাদের একজনের নাম বলো তো দেখি। সাকিব হাসান। সরি, ইসলাম ভাইয়া। বুঝিনি, কারোটাই বুঝিনি। ইমন চৌধুরী। আচ্ছা, ইমন চৌধুরী একটা বুঝছি। ওকে, এবার থামো। ধরো এখানে ইমন একজন এটা বানাই, ইমন আচ্ছা, নিচের দিকে একটা ট্যাগ লাইন অ্যাড করবা। ট্যাগ লাইন হচ্ছে এরকম টেক্সটে ক্লিক করে একটা হেডিং বা সাব হেডিং নিতে পারো। এখানে ফন্ট চেঞ্জ করতে পারবা। একটা যদি এরকম স্ট্রেট ফন্ট দাও, একটা যদি পেঁচানো ফন্ট। চিকন হয়ে গেছে বেশি। আচ্ছা, ধরো ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট, এটা কালার দিব কি? আমাদের ধরো ব্র্যান্ডিং কালার, পছন্দ মতো একটা কালার নিতে পারো তুমি তোমার ব্র্যান্ডিং করার জন্য। মনে করো আমি পছন্দের কালারটা নিলাম ডার্ক ব্লু। ওকে, এখন এই ফন্টের কালারটা ডার্ক ব্লু দিব। ওকে, সবাই একটু মিউট করো কাইন্ডলি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? এবার এই লোগোটা তুমি যে বানাইছো, এই লোগোটা তুমি একটা স্ন্যাপ নিয়ে নিবা।
সবাই কি স্ন্যাপ নেওয়া জানো? আমাদের নেক্সট ক্লাসে একটা ক্লাস হবে এক্সটেনশনের উপর, সেখানে বিভিন্ন এক্সটেনশন দিয়ে এরকম স্ন্যাপ নেওয়াটা দেখানো হবে। হ্যাঁ, তো স্ন্যাপটা নিয়ে নিলাম। স্ন্যাপ নেওয়ার জন্য আপাতত তোমরা গুগল করবা লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে। হ্যাঁ, দেখবা লাইট শটের এই যে ক্রোম এক্সটেনশনটা আছে, এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নিবা। ইনস্টল করলে কি হবে, এইরকম একটা আইকন পাবা। আইকনটার উপরে ক্লিক করবা। ক্লিক করলে এবার দেখো আমি স্ন্যাপ নিতে পারতেছি। মনে করো আমি এই বাটনটার স্ন্যাপ নিব। ওকে, এই যে বাটনটা স্ন্যাপ নিয়ে নিলাম। স্ন্যাপটা সেভে ক্লিক করলে তোমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, অল ডান। এই লোগোটা একটা স্ন্যাপ নিবা। সবাই কি লোগো ক্লিয়ার? আবার একটু দেখো, সার্চে গিয়ে লোগো লিখলাম। লোগো লেখার পর ভাই ডিরেক্টলি ডাউনলোড করা হয় না কেন? হ্যাঁ, ডিরেক্টলি ডাউনলোড করতে পারবা, এটা অনেক চড়া তো, এই জন্য আমি বললাম স্ন্যাপ নেওয়ার জন্য। ঠিক আছে, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার পর জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিবা। এরপর এটাকে এসইও করবা। কি দিয়ে এসইও করবা? ইমন চৌধুরী, তুমি তোমার নাম দিয়ে এসইও করবা। আচ্ছা, ক্যানভা থেকে লোগো দিয়ে সার্চ করার পর টেকনোলজির উপর বিভিন্ন আইকনও থাকে, আইকনগুলো নিতে পারো। ধরো আমাদের এই আইকনটা ভাল লাগে নাই, আইকনটা আমি ফেলে দিব। নিচের দিকে দেখো অ্যাড নিউ পেজ অপশন আছে। নতুন একটা পেজে তোমার অন্য একটা আইকন মনে করো ভাল লাগছে, সেই আইকনটা তুমি চাও। এই আইকনটা ক্লিক করলাম, কপি করলাম, উপরের পেজে গিয়ে এই বডিটার উপরে ক্লিক করলাম। বডির উপরে ক্লিক করার পর এবার কন্ট্রোল ভি দিলাম, পুরোটাই চলে আসছে। আইকনটা ক্লিক করে কপি করলাম, উপরে গিয়ে পেস্ট করব। ভাইয়া ওই যে লোগো এবং দেখা যাচ্ছে যে আমার নাম এবং স্লোগান, তো এটা আপনি যে ইউজ করছেন এটা পোর্ট্রেট ভিউ, আমি যদি সেটা না করে আমি ল্যান্ডস্কেপ ভিউ করি তাহলে তো জায়গাটা ছোট হবে বা একটু একটু বেটার দেখাবে। ওটা কি করলে? হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপের অনেকগুলো আছে, এই যে ল্যান্ডস্কেপে এরকম নিতে পারো। এটা বলছি আমি। ল্যান্ডস্কেপে নিতে পারো, তখন তুমি আইকন যদি ইউজ করতে চাও এরকম আইকনটা ক্লিক করলাম, আছে জি জি। উপরে বক্সে ক্লিক করে পেস্ট করে দিলাম আইকনটা। হ্যাঁ, এই হলো আমাদের। এখান থেকে লেখাগুলো কন্ট্রোল ফালাই দিলাম, এখান থেকে লেখাগুলো ফালাই দিলাম, শুধু আইকন রইলো। রাইট, তুমি চাচ্ছ এই আইকনটা না থাকুক, তুমি চাচ্ছ কি এই আইকনটা থাকুক, এটা টান দিয়ে তুমি এখানে বসায় দাও। ঠিক এটা ঠিক। এই বক্সটা দরকার নেই, এই বসাইলাম। হ্যাঁ, এখন তুমি তোমার নাম বসাও। মনে করো এই লেখাকে ফন্টগুলো ছোট করে দাও। ভাইয়া আর ট্যাগলাইনটা কি লাগবে, বাস নাম হলেও চলে না? ট্যাগলাইনটা নাম হইলেও হয়, বাট ট্যাগলাইনটা দেওয়া উচিত। আসলে আমরা কিসের উপর কাজ করি, এটা হচ্ছে ট্যাগলাইন। তো টেক্সটে গিয়ে একটা হেডলাইন অ্যাড করলাম। হেডলাইনের মধ্যে লিখলাম ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট। এবার এটা ফন্টটা ছোট করে দিই। এবার এখানে ফন্টের এয়াটা চেঞ্জ করে দিই। দুটো একই কালার দিব না, যেহেতু আমাদের ব্র্যান্ডিং কালারের মধ্যে হলুদ আছে, সো নিচেরটা মনে করো হলুদ রাখার ট্রাই করতেছি। আচ্ছা, যদি হলুদ বাজে লাগে তাহলে ডার্ক কালারটা ইউজ করো, মনে করো পার্পল। ওকে, এবার এটা স্ন্যাপ নাও, এরকম একটা লোগো বানাবা। ওয়ান, সবাই ক্লিয়ার? লোগো বানানোটা জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। এবার একটা রিজিউম তৈরি করতে হবে। এখানে দেখো আমি একটা স্যাম্পল রিজিউম দেখাইছি, এই রিজিউমটা অনেক সুন্দর, এরকম একটা রিজিউম ইউজ করতে পারো। কেমনে পাবা? তুমি লোগোর জায়গায় এবার রিজিউম লিখে সার্চ করো ক্যানভাসে, অনেক চমৎকার কিছু রিজিউম আছে। ওকে, আমরা অনলাইনে আমরা এই যে আমাদের যে আগে যেরকম ডকের মধ্যে সিভি লেখা হইতো, ওগুলো এখন পুরাতন মডেল, এখন আসলে এই ধরনের সিভি ইউজ করানো হয়। ঠিক আছে, তো সিভিটা তোমরা ট্রাই করো এরকম একটা সিভি বানানোর। যে কোনো টেমপ্লেট নিতে পারো, নট রিকমেন্ডেড এনিথিং। তারপর আমি এটা দেখাচ্ছি, এটা একটু ভালো লাগে দেখতে, চোখে লাগে। কিভাবে করবো দেখো, সবার প্রথমে এই একটা রিজিউম, এটাকে পার্সেন্টেজ একটু বাড়ায় দিচ্ছি, তাহলে বড় আকারে দেখতে পাবো। 75% দিলাম। ওকে,
এখানে আমার নামটা থাকবে। নামটা অনেক বড় হয়ে গেছে, আমি এখান থেকে ফন্টটা ছোট করে দিচ্ছি। চলে আসছে পুরো পেজ জুড়ে, তাই না? আচ্ছা, তুমি কি করো সেটা লিখো এখানে। বড় করে দিচ্ছি একটু। ডান। আচ্ছা, একটু সরাই দিই এখানে। হ্যাঁ, সরলো। আচ্ছা, উপরে একটু জায়গা আছে, তাই না? নিচে একটু জায়গা আছে, নিচ থেকে একটু নামাই দিলাম। আর উপরে যে জায়গাটা আছে এখানে এলিমেন্টস নামে একটা অপশন আছে। এই এলিমেন্টস গুলোর মধ্যে একটু নিচের দিকে দেখবা ফ্রেম নামে একটা অপশন আছে। আমি যে কোনো একটা ফ্রেম নিলাম, ফ্রেমটাকে একটু ছোট করলাম, ছোট করে ফ্রেমটাকে উপরে নিয়ে বসাই দিলাম। ওকে, এইবার আমি আমার ছবি আপলোড করব। আপলোডে ক্লিক করে তুমি তোমার ছবি আপলোড করবা। ছবি আপলোড করার সাথে সাথে তুমি তোমার ছবিটা এখানে পেয়ে যাবা। ছবিটার উপরে ক্লিক করলাম। এবার এই ছবিটাকে টান দিয়ে তুমি এই গোলার মধ্যে ছেড়ে দাও। দেখো কত সুন্দর করে ভাঙে চুরে নাই, এদিক ওদিক বাঁকা দ্বারা হয় নাই, সুন্দর একটা ছবি ফ্রেম আকারে চলে আসলো। সবাই কি ক্লিয়ার কিভাবে ফ্রেম ইউজ করলাম? লেটস সি अगेन। এলিমেন্টসে ক্লিক করলাম, তুমি চাইলে এরকম একটা ফ্রেমটাকে একটু এই কোণা দিয়ে টান দিয়ে ছোট করলাম। ছোট করার পর আমি এখানে বসাই দিলাম। এবার আমি আমার ছবিটা আপলোড করলাম। ছবিটা আপলোড করার পর যে কোনো সাইজ, তুমি ধরো এটা দিলা, দেখো এটা দিয়ে টান দিয়ে ছেড়ে দাও, দেখবে একদম পারফেক্টলি বসে গেছে। দেখছো? এই জন্য ক্যামেরাটা অনেক সুবিধা ইউজ করা। আচ্ছা, এবার তুমি অ্যাবাউট লিখবা। অ্যাবাউটে তুমি তোমার নাম লিখবা। আমি একদম স্যাম্পল দিয়ে দিচ্ছি কিরকম হতে পারে। আমি মিনহাজুল আসিফ, আমি আপওয়ার্ক ফাইবার মার্কেট প্লেসে এত সাল থেকে কাজ করতেছি। আমি এই পর্যন্ত কমপ্লিট করছি এতগুলো প্রজেক্ট। তোমরা প্রজেক্টের সংখ্যা দিবা 20টা থেকে 30টা, এবং 5 থেকে 10টা কান্ট্রি ক্লায়েন্টে কাজ করছো এরকম দিবা। ওকে, আচ্ছা, এরপর ভাই কত সাল থেকে কাজ করতে যদিও ভাই? লাস্ট 2 বছর বা 3 বছর, তাহলে 2017 বা 18 থেকে কাজ করতেছো বলবা। এবার দেখো এডুকেশন, তুমি তোমার যে এডুকেশনটা আছে সেটা কমপ্লিটেড দেখাবা। অর্থাৎ তুমি গ্রাজুয়েশন করতেছো, গ্রাজুয়েশন কমপ্লিটেড দেখাবা। মাস্টার্স করতেছো, মাস্টার্স কমপ্লিট দেখাবা। এইচএসসি করতেছো, এইচএসসি কমপ্লিট দেখাবা। বাট বেস্ট হচ্ছে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট দেখাইতে পারলে। ওকে, স্কিল, আমাদের 4টা স্কিল কি কি হতে পারে? সেই ক্ষেত্রে যদি যাদের গ্রাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি তারা কি করবে? কমপ্লিট, ও তো জাস্টিফাই করতে যাবে না। আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের প্রফেশনালিজমের জন্য গ্রাজুয়েশন না কমপ্লিট করা একজন, সে কিন্তু বাচ্চা হিসেবে ট্রিট করা হয়। তো এই জন্য আসলে আমরা ট্রাই করবো যে গ্রাজুয়েশন কমপ্লিট এরকম দেখানো। হ্যাঁ, এবার দেখো আমাদের স্কিলগুলো হবে কি কি? ওয়ার্ডপ্রেস, শপিফাই, মেইলচিম, এইচটিএমএল, সিএসএস এরকম দিতে পারো, বা তোমাদের পছন্দের মতো কোনো স্কিল যদি থাকে সেগুলো দিতে পারো। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আমি অলরেডি তোমাদেরকে একটা ডক দিছিলাম, সেই ডক থেকে তোমরা তোমাদের 2টা বা 3টা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবা। এরপর নিচের দিকে তোমার কন্টাক্টে অরিজিনাল ফোন নাম্বার, অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিবা। ওয়েবসাইটটা তোমরা তোমাদের মতো যে ডোমেইনটা ফ্রি পাইছো সেই ডোমেইনটা এখানে লিখে দাও, পরে আমরা ওয়েবসাইট নিব। তুমি তোমাদের অ্যাড্রেস লিখবা। এবার এইটা তুমি ফিউচারে ইউজ করার জন্য ডাউনলোড করবা পিডিএফ ফরম্যাটে। ওকে, পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডাউনলোড করে রেখে দিবা। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এটাকে পিএনজি বা জেপিজি মানে ছবি আকারে ডাউনলোড করবা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়ার জন্য। আর পিডিএফটা তুমি তোমার পিসিতে রেখে দিবা ফর ফিউচার ইউজ। আপাতত অ্যাসাইনমেন্টটা আমরা ছবি আকারে দেখবো, তো এটাকে জেপিজি আকারে আবার নামাবা। তার মানে একটা নামবে পিডিএফ আর একটা নামবে জেপিজি। এই এই ছবিটা, তোমার লোগোটা, প্লাস তোমার সবগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, এই 3টা জিনিস একটা ডকের মধ্যে জমা দিতে হবে। ডকটা কিভাবে তৈরি করবা? সবাই তো ডক তৈরি করতে পারো নাকি? জি ভাইয়া। কেউ না পারলে দেখো তুমি জাস্ট এখানে লিখবা drive.google.com। তারপরে নিউ একটা ডক, মনে করো আমাদের এটা বানানো শেষ, এটার নামটা রিনেম করে দিবা রিজিউম অফ
ধরো মিনহাজুল আসিফ, হ্যাঁ ডাউনলোড করবা, ধরো ছবি আকারে জমা দেওয়ার জন্য বলতেছেন, হ্যাঁ জেপিজি আকারে ডাউনলোড করলাম। আচ্ছা ডান। এইবার জমা দিবা কিভাবে, এরকম একটা ডকুমেন্ট থাকবে, সেটা একটা নাম দিবা অ্যাসাইনমেন্ট 2। এবার অ্যাসাইনমেন্টে কি কি থাকতেছে একটু খেয়াল করো ভালো করে। তোমার সবগুলো সোশ্যাল প্রোফাইলের লিংক এরকম এমনি করে লিংকগুলোকে লিখে কপি করবা, কপি করে তুমি তোমার ডকুমেন্টের মধ্যে বসাই দিবা। সোশ্যাল লিংক সব বসে গেল, ওকে। এবার তুমি তোমার লোগো আপলোড করলা এবং রিজিউম আপলোড করবা। কিভাবে, ইনসার্ট ইমেজ আপলোড। এই যে আমার রিজিউমটা আপলোড করে দিলাম এবং আরেকটা লোগো থাকবে। অ্যাসাইনমেন্ট সবাই ক্লিয়ার কিভাবে জমা দিবা? এবার এই ডকটাকে শেয়ারে ক্লিক করবা। এটা সবসময় হাইড অবস্থা থাকে, কেউ দেখতে পায় না। শেয়ারে ক্লিক করে নিচে দেখো চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবা, তারপর লিঙ্কটা কপি করে ফেলবা, ডান দিয়ে দিবা। যে লিঙ্কটা কপি হইলো এই লিঙ্কটাই তোমার এই ডকের লিঙ্ক, এই ডকের লিঙ্কটা ক্লাসরুমে জমা দিবা। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া আমার একটু প্রশ্ন আছে। প্রথমত আমি যে রিজিউমটা তৈরি করব সেটা কি মানে ওয়ান পেজে হতে হবে? বুঝিনি। আমি যে রিজিউমটা তৈরি করব সেটা কি ওয়ান পেজই হতে হবে? মাল্টিপল পেজ হতে পারে, তোমার যদি মনে হয় মাল্টিপল পেজ তৈরি করা হবে মাল্টিপল পেজও করতে পারো, বাট ওয়ান পেজের মধ্যে শেষ করা বেটার। ও আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে আমি যে লোগোটা তৈরি করব সেটা পিএনজি হলে ভালো হতো কিনা? না, মানে জেপিজি হলে ভালো হবে সবসময়, কারণ আমাদের ইমেজগুলো এসইও করতে হবে। মানে ভাইয়া, জি জি ভাইয়া, আমি বলছিলাম যে সাপোজ আমরা যখন আমি সাইটে ইউজ করি তখন তো পিএনজি হলে বেটার হয় ইউজ করে ওই লোগোটা। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করা, আমাদের তো আসলে লোগোতে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার কোনো ইস্যু নেই, তাই না? এই জন্য তোমরা জেপিজি ইউজ করো, ওকে। জি ভাইয়া ঠিক আছে। মানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করা, মনে করো আমাদের এইটা ছবি আকারে আসলে এখানে তো আসলে ব্যাকগ্রাউন্ড কিছু নাই। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট মানে কি, ধরো এই যে ব্যাকগ্রাউন্ড আছে, লাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো তুমি সাদা করে ফেলতে চাও, তখন আসলে পিএনজি ইউজ করা হয়। যেমন এই যে এটা পিএনজি, দেখো এই ছবিটা পিএনজি, দেখো ব্যাকগ্রাউন্ডটা একদম ট্রান্সপারেন্ট করা হয়েছে। তো এই যে দেখো যে ওয়ার্ডপ্রেসে ডাব্লিউর মাঝখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, আমাদের ট্রান্সপারেন্ট করার দরকার হচ্ছে না আমাদের লোগোতে, প্লাস হচ্ছে আমাদের রিজিউমে, তাই না? এটাতে ট্রান্সপারেন্ট করার দরকার হচ্ছে না, এই জন্য পিএনজির দরকার নেই, জেপিজি আকারে নামাবা। এবার দেখো দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এখন। আমাদের গুগলে সার্চ রিফাইন করতে হবে। দেখো brandyourself.com নামে একটা ওয়েবসাইট ঢুকলাম। সো ব্র্যান্ড ইউরসেলফটা কি করবে, গুগলের সার্চকে রিফাইন করাইতে পারবা। তুমি গুগলে কোনটা চাও কোনটা না চাও এটা তুমি ফিক্স করতে পারবা। এটা নতুন একটা কন্টেন্ট, আমি সেটা ফার্স্ট টাইম অ্যাড করতেছি। আচ্ছা এই সাইডে যাবা, এই সাইডে যাওয়ার পর লগ ইন করবা। আচ্ছা এরপরে সোশ্যাল মিডিয়া লিংক করাইতে হবে, খেয়াল করো। আচ্ছা নতুন একজন একটু স্ক্রিনটা শেয়ার করো তো। আচ্ছা নতুন শেয়ার করো, পাইছি পাইছি পাইছি। ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবা, ফেসবুক টুইটার কানেক্ট করবা। কিভাবে কানেক্ট করে, কানেক্টে ক্লিক করবা, তুমি তোমার ফেসবুকে অ্যাক্সেসটা দিয়ে দিবা, শেষ। অ্যালাউ করবা, কানেক্ট হয়ে যাবে, ওকে ডান। এতটুকু বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাই। এর পরের পার্টটা হচ্ছে ইমপ্রুভ গুগল রেজাল্ট।
ক্লিক করার পর এখানে দেখবা আনলেভেলড নামে একটা অপশন আছে। আনলেভেলডে গিয়ে যেটা তোমার প্রোফাইল সেটা ইয়েস দিবা, যেটা তোমার না সেটা নো দিবা। এখানে দেখো গুগলে সার্চের রেজাল্টে তোমাকে অপশনগুলো দেখাবে, এগুলো তোমার গুগলে সার্চে আসতেছে, কিন্তু যেগুলো তোমার না এগুলোকে তুমি বলবে এটা আমার না, তখন অটোমেটিক্যালি গুগল সরাই নিবে। খেয়াল করো এই রকেট পিচটা আমার কিনা চেক করবো ফার্স্টে, চেক এভরি লিংক তোমার কিনা দেখবা। তোমার প্রোফাইল বা তোমার লিংক যদি হয় পজিটিভ প্লাস ইয়েস এ ক্লিক করবা। এটা রকেট পিচ আমার, হ্যাঁ রকেট পিচ এটা আমার প্রোফাইল, আমি বললাম তাহলে এটা আমার, তাই না? তাইলে ইয়েস পজিটিভ, ডান। এরপরে এই গুগল ম্যাপটা আমার কিনা একটু খেয়াল করবো। এই যে মিনহাজুল আসিফ, এটা আমার গুগল প্রোফাইল, ঠিক আছে? Google Map, তাইলে এটা আমার, ইয়েস পজিটিভ। জুম ইনফো ভাইয়া পজিটিভ, যেটা আমার না, মনে করো এটা আমার না, সোশ্যাল বেড এটা আমার না, তাইলে আমি কি করব? নো দিয়ে দিব। এটা কি আমার না? নো দিয়ে দিলাম। পিন্টারেস্ট আমার, এই যে কোডবিন বিডি এটা আমার, ইয়েস পজিটিভ। সো আইদার হবে ইয়েস পজিটিভ হ্যালো হ্যাঁ বলো ভাই। ভাইয়া, আমি যে কাজগুলো যেগুলো দেখাইলেন এগুলো এখন আমি করি নাই। আচ্ছা এটা কি পরে করলে কি সমস্যা হবে? এগুলোতে এখন দিচ্ছি কাজ, পরে করবো মানে নেক্সট ক্লাসে, মানে ক্লাসটা করার পরে নেক্সট ক্লাসে আসার আগে এগুলো করে আসতে হবে, জমা দিতে হবে। হ্যাঁ আমরা আচ্ছা মানে যেভাবে অ্যাসেসমেন্টে জমা দেওয়া লাগে ওইভাবে দিব। হ্যাঁ আমি লিখে দিচ্ছি কিভাবে জমা দিবা। তো ব্র্যান্ড নিউ ওটা সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ জি ভাই। আর আমরা সপ্তাহে 2টা অ্যাসাইনমেন্ট সময় দিব, 2টা অ্যাসাইনমেন্ট পর পর কেউ মিস করলে ড্রপ আউট হয়ে যাবা, অর্থাৎ তারা ক্লাস অ্যাটেন্ড করতে পারবা না। আমরা এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি, প্রত্যেক সপ্তাহে আমরা ট্রাই করবো ড্রপ আউট করার। আর ড্রপ আউট থেকে বাঁচার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যেদিনের ক্লাস, পরের ক্লাসটা যখন আমার থাকবে, আমার একটা ক্লাস থাকবে, আলমগীরের একটা ক্লাস থাকবে, আমার ক্লাসে আমি 1 সপ্তাহ সময় পাবা, 1 সপ্তাহের মধ্যে আমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা। আমাদের সাপোর্ট মেম্বার যারা আছে অ্যাসাইনমেন্টটা আমার ক্লাসে ঢোকার আগে তোমাদের মার্কিং করে দিয়ে দিবে। আর তোমরা কেউ যদি মিসও করো পরপর 2টা মিস করো না অ্যাটলিস্ট, তাইলে ঝামেলা পড়বে। ওকে, মানে অ্যাসাইনমেন্ট যেদিন দিচ্ছি সেদিন 1 সপ্তাহ সময় পাবা, 1 সপ্তাহের মধ্যে তোমরা ট্রাই করবা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেওয়ার। আমি নেক্সট ক্লাসে ঢোকার সময় দেখবো আসলে মিসিং কার কার আছে। ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। ভাইয়া অ্যাসাইনমেন্ট বলো। ভাইয়া আমার হলো মানে ডাক নাম মালিহা, কিন্তু আমার মানে সবকিছু হলো মেহরিন দিয়ে দেওয়া আছে আপনাদের ওখানে। তাহলে মালিহা মেহেদি দাও, 2টা ওয়ার্ড লাগবে। হ্যাঁ ব্র্যান্ডিং, আচ্ছা ব্র্যান্ডিং নেমটা আসলে একটা দিয়ে হবে না, 3টা দিও না, আমরা 2টা ওয়ার্ড দিয়ে ব্র্যান্ডিং নেম করার ট্রাই করবো। আচ্ছা এবার লাস্ট থিং, গুগল বিজনেস। গুগল বিজনেসটা হচ্ছে আমার এই যে ফিচার্ড করে না, কি ফিচার হচ্ছে ধরো কোরবেন বিডি। হ্যাঁ কেউ যদি কোরবেন বিডিতে গুগল করে দেখবে ডান দিকে এরকম ফিচার অবস্থা দেখা যায়। কেউ যদি মিনহাজুল আসিফ লিখে সার্চ করে ডান দিকে এরকম মিনহাজুল আসিফ দেখা যায়। এটা কিভাবে করলাম? হ্যাঁ এটা হচ্ছে গুগল বিজনেস। আচ্ছা গুগল বিজনেসের ডক্টর এখানে আছে। গুগল অ্যাবাউট মিটা এখন অফ করে দিচ্ছে, এটা এখন বাদ। লোগো রিজিউম করলাম, এই যে গুগল বিজনেস হচ্ছে এই যে গুগল বিজনেস। একটু খেয়াল করো, এবার অটোমেটিক্যালি 1 সপ্তাহ বা 15 দিন পর দেখবা তোমাদের গুগলে আস্তে আস্তে রেজাল্ট আসা শুরু করতেছে। গুগলে দেখবা তোমাদের এক পেজে 10টার মধ্যে 3টা আসছে প্রথম সপ্তাহে, তারপরের সপ্তাহে দেখবা আরো 3টা আসছে। ওকে,
আর গুগল বিজনেস করে ফেলে তোমার অবস্থা ফিচার্ড হয়ে যাবে। আমি নতুন একটা ট্যাবে business.google.com সাইটটাতে লগ ইন করলাম, business.google.com। এখানে অ্যাড লোকেশনে ক্লিক করব, শীট দেখে দেখে আগাচ্ছি, অ্যাড লোকেশন, সিঙ্গেল লোকেশন। এবার আমার নাম মনে করো মিনাজুল ইসলামী দিলাম, ওকে। নাম দিয়ে স্টার্ট, বিজনেস নেম মিনাজুল ইসলাম, নেক্সট। কি ধরনের বিজনেস ক্যাটাগরি? ওয়েব ডিজাইন, নেক্সট। তুমি কি এটা গুগল ম্যাপে শো করতে চাও? ইয়েস। গুগল ম্যাপ কিভাবে বুঝবে তুমি তোমার বাসায় বসে এই কাজটা করবা, তখন নেক্সট দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি তোমার বাসার লোকেশনটা নিয়ে নিবে। তুমি তোমার স্ট্রিট অ্যাড্রেস লিখো, ধরো আমার বাসার অ্যাড্রেস, নেক্সট। অ্যাড্রেসটা তুমি তোমার মতো দিতে পারবা, ঠিক আছে। এরপর তোমার ম্যাপটা অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। ভাইয়া আমি তো বাসায় নেই, আমি বাসায় ফিরবো 1 তারিখে কিংবা 2 তারিখে। তখন করে ফেলে, হ্যাঁ। ভাই আমি যেহেতু দুবাই থাকি সেহেতু কি করব? তুমি যদি দুবাইতে সার্ভিস দিতে চাও তাহলে তুমি দুবাই নাম দিয়ে করবা, সমস্যা নেই। দুবাইতে যদি মনে হয় যে তুমি অনেকদিন স্টে করবা 1-2 বছর, তাহলে তুমি দুবাইতে বসেই করো। আচ্ছা ওকে। এরপরে ভাইয়া আমি তো থাকি ঢাকায়, সেক্ষেত্রে আমি করোনাকালীন সময়ে শুধুমাত্র চট্টগ্রামে ছিলাম, সেক্ষেত্রে কি করব? তখন এই কাজটা করবা। এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, এটা জাস্ট দেখাচ্ছি তোমাকে। তারপর ফোন নাম্বার দিলাম, ইউআরএল দিলাম, নেক্সট দিয়ে পাবলিশ করে দিলাম, ওকে, ফিনিশ, শেষ। এবার একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা ভাই, পরবর্তী সময় তো লোকেশনটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ যাবে, বাট অনেক ঝামেলা হয়, ম্যাপের লোকেশন চেঞ্জ করতে ঝামেলা হয়, এই জন্য ম্যাপটা বাসায় বসে করা উচিত। এবার দেখো তুমি পোস্টে ক্লিক করবা, তুমি তোমার নামে বিভিন্ন পোস্ট অ্যাড করতে পারবা পরবর্তীতে আর কি। হ্যাঁ দেখো আমি অনেক পোস্ট এখানে দিচ্ছি। এখানে দিয়ে কি লাভ হয়? এখানে দিয়ে যে লাভটা হয়, কেউ যদি কোরবান বিডিতে সার্চ করে, আমি ফ্রিতে কোনো গুগল অ্যাডসেন্স ছাড়াই গুগলে মার্কেটিং করাইতে পারতেছি। দেখো নিচের দিকে দেখো অনেক পোস্ট, এই যে দেখো পোস্ট পোস্ট পোস্ট, দেখছো? রিভিউ অ্যাড করা যায়, পোস্ট অ্যাড করা যায়, এইগুলাই ডাইরেক্ট তোমার গুগলের ছবিতে চলে আসবে। গুগল বিজনেসের অ্যাপও আছে, অ্যাপটা দিয়েও করতে পারো। আচ্ছা এবার পোস্টে গিয়ে তুমি তোমার মতো পোস্ট অ্যাড করে নিতে পারবা। ইনফোতে তুমি কিছু ইনফো অ্যাড করবা। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইনফোগুলো হচ্ছে তুমি সবগুলো তো একটা জিমেইলের আন্ডারই হবে না? একটা জিমেইল আন্ডারে, রাইট। তুমি তোমার কোম্পানির নাম দিলা, অ্যাড্রেস দেওয়া আছে, সার্ভিস কি কি, সার্ভিসে এভাবে এডিট করে তুমি চাইলে সার্ভিসে এরকম সবগুলো ওপেন দিবা প্রত্যেকদিন। যেহেতু আমরা ফ্রিল্যান্সার 24 আওয়ার্সে অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? 24 আওয়ার্স, কোনো নির্দিষ্ট টাইম নেই, 24 আওয়ার্স টাইম দিয়ে দিলাম, ওকে। এরপর তুমি তোমার ফোন নাম্বার অ্যাড করলা, ওয়েবসাইট অ্যাড করলা, তারপর হচ্ছে তুমি কি কি সার্ভিস দাও সেই সার্ভিসগুলো অ্যাড করলা। সার্ভিসগুলো কেমন হতে পারে? ফ্রিল্যান্সিং, লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা দিব এরকম অ্যাড অ্যানাদার সার্ভিস, মনে করো কি কাস্টম সার্ভিস। কাস্টম সার্ভিসটা কি? শপিফাই ওয়েবসাইট। এভাবে একটার পর একটা সার্ভিস অ্যাড করবা। কই পাবা সার্ভিস দিয়ে? আমরা কই পাবা? আমি ওই যে আপওয়ার্কের একটা ডকের মধ্যে স্কিল সেট দিয়ে দিছিলাম না, এই যে আপওয়ার্কের যে ডকটা আছে, এই ডকটা ওপেন করবা। এখানে আমি স্কিল সেটে যে কটা দিছি সবগুলোই তুমি তোমার সার্ভিস হিসেবে ইউজ করতে পারো। স্কিল সেট কোথায়? এই যে দেখো নিচের দিকে আমাদের অনেকগুলো স্কিল সেট দেওয়া আছে। এই যে কাস্টম ওয়েবসাইট তৈরি করা, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করা, প্লাগইন কাস্টমাইজেশন করা, বিজনেস ওয়েবসাইট করা, বুস্টআপ করা, এই সবগুলো তুমি যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা তুমি তোমার সার্ভিস হিসেবে অ্যাড করে দিবা। সবাই ক্লিয়ার? আর ভেরিফিকেশন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমার ভেরিফাই করার জন্য 14 দিন পর ভেরিফাই করতে হবে। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করবা, তাহলে আমি নতুন করে দেখাই। আচ্ছা রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, দেখো মনে করো ওর একটা জিমেইল এখানে লগ ইন করা আছে, ওকে। এবার আমি business.google.com এ যাব। সাইন ইন দিব। তোমার নামটা লিখো।
অ্যাড্রেস লিখো। হ্যাঁ আমি দুইটার জন্য আবেদন করছিলাম অলরেডি, এটা মানে অন দা ওয়েতে আছে। ভাইয়া ভাইয়া এই যে অ্যাড্রেসটা কি আমরা যেই অ্যাড্রেসে বসে কাজ করব সেটা, নাকি আমাদের হ্যাঁ, একটা যে অ্যাড্রেসে ফিক্সড বসে যে কাজ করবে অ্যাড্রেস সেটা, আছে সেটা দিব? যে অ্যাড্রেসে বসে কাজ করবা মানে তোমার বাসার অ্যাড্রেসে দিবা। এরপর অটোমেটিক্যালি এটা আমরা যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, বাসার অ্যাড্রেসটা দাও। তুমি আলাদা করে কোম্পানিটার জন্য, তোমার যদি কোনো কোম্পানি থাকে তুমি তোমার কোম্পানির জন্য আলাদাভাবে ব্র্যান্ডিং করে নিও। আচ্ছা, এখানে দেখো এই যে আমরা লোকেশন অটোমেটিক্যালি ও যেখানে আছে সেই লোকেশনটা নিয়ে নিচ্ছে, এই জন্য যে যার লোকেশন থেকে অ্যাপ্লাই করবে আর কি। ওকে, এরপর নেক্সট। তারপরে তুমি কি আউটসাইডে দাও, আউটসাইডে সার্ভিস প্রোভাইড করো? না, আমি এই লোকেশন থেকে সার্ভিস প্রোভাইড করি। নেক্সট, তোমার ফোন নাম্বার দাও। ভাইয়া যদি মাঝে মধ্যে আমি লোকেশনের বাইরে গিয়ে কাজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই, জাস্ট এটা গুগলের মধ্যে দেখাবে আর কি। এরপর তোমার ওয়েবসাইট দাও। ওয়েবসাইটে তোমার najmusakib.com যেটা দিচ্ছ ওটা তুমি .com দিয়ে দাও, একটা না লিখবা। জি ভাই, এখন কি করতে হবে? ওয়েবসাইটটা দাও তোমার। ওয়েবসাইট মানে তোমার নাম লিখো আগে, একটা না লিখো তোমার নাম। হ্যাঁ, .com। ডান, ঠিক আছে, এই যে ওয়েবসাইটে দিলাম। ওকে, নেক্সট। ইয়েস, আপডেট জানাবো আমাকে। নেক্সট, ফিনিশ। এবার দেখবা ওই যে বললাম ইনফরমেশন, ছবি, তুমি তোমার লোগো আপলোড করবা। তারপর তুমি এখানে দেখো এই যে পোস্ট কার্ড, তোমার বাসায় একটা পোস্ট কার্ড আসবে, এটা মেইলের মাধ্যমে আসবে। মেইল মানে কি আমাদের মানে কি বলে এটাকে, আমাদের যে পোস্ট অফিস থাকে পোস্ট অফিসের মাধ্যমে আসবে, একটা পোস্ট কার্ড আসবে। সেই নামটা লিখে ছেড়ে দাও, পোস্ট কার্ডটা চলে আসবে। কতদিন টাইম লাগবে পোস্ট কার্ডটা আসতে? আর এই পোস্ট কার্ডটা আসার পর তুমি দেখবে একটা কাগজ আসছে তোমার কাছে। ওই কাগজটা খুলবা, 4 ডিজিটের একটা পিন নাম্বার পাবা। 4 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে পারবা। আপাতত আমরা মেইল করে দিলাম, এটা অন দা ওয়েতে থাকে। এবার দেখো আমাদের নামটা দিয়ে পোস্ট কার্ডে যদি আমরা মেইল করে দিই তাহলে অটোমেটিক্যালি আমাদের মেইলটা চলে আসবে, এবং এটাতে আমাদের 14 দিনের মতো সময় লাগতে পারে। হ্যাঁ একই লোকেশনে প্যারালাল ইয়া হইলে সমস্যা? সমস্যা নেই, বারবার পাঠালে সমস্যা নেই। ওকে, এই যে কন্টিনিউ। তোমার কার্ডের মধ্যে যে 4 ডিজিটের পিন কোড থাকবে সেটা দিয়ে ভেরিফাই করতে পারবা। আপাতত আনভেরিফাইড অবস্থায় থেকে যাবে। কয়েকটা সার্ভিস অ্যাড করব। মনে করো আমি কাস্টম সার্ভিস একটা অ্যাড করতেছি, ওয়েবসাইট ডিজাইন। ভাই কোডটা কি আমার মেইলে আসবে ভাইয়া? না না, মেইলে না, তোমার বাসায় আসবে। আচ্ছা, তোমার বাসায় একটা পোস্ট কার্ড আসবে। দুটো কাস্টম সার্ভিস অ্যাড করলাম, সেভ দিলাম। সবগুলো অন। সেভ। তুমি তোমার লোগো আপলোড করবা, যে লোগোটা বানাবা সেটা আপলোড করবা। আপাতত আমি আপলোড দিলাম না। এরকম কয়টা ছবি আপলোড করবা, ঠিক আছে? ভাইয়া সবগুলো লোগো হবে নাকি নিজের পিক আপলোড? নিজের ছবিও দিবা, লোগো দিবা, তুমি তোমার ব্যানারও দিবা। এরপর দেখো যে পেন্ডিং ভেরিফিকেশনে তোমার আসলে ভেরিফিকেশনটা করতে হবে, 14 দিন পরে এখানে ভেরিফাই করতে পারবা। আচ্ছা, আপাতত এতটুকুই। সবাই সার্ভিস অ্যাড করবা, কিছু ছবি অ্যাড করবা, কিছু পোস্ট অ্যাড করবা, আর এতটুকুই। হ্যাঁ, বিজনেসে। আর আরেকটা জিনিস খেয়াল করো, তুমি তোমার নিজের নামে একটা ব্যানার তৈরি করবা। একটু খেয়াল করো, আমাদের ব্যানারটা তৈরি করার জন্য আমাদের যে গুগল ডকটা আছে, এই ডকটার এই যে গুগল বিজনেস শেষ, সবাই একটু ডকটা গো থ্রু করো, তাহলে একটা আইডিয়া পাবো। ওকে, আচ্ছা, এবার একটা ব্যানার তৈরি করবো, এটা দেখাতে ভুলে গেছিলাম। ক্যানভাতে যাবা, ক্যানভাতে যাওয়ার পর ক্যানভাতে তুমি ডাইমেনশনটা কত, একটা মিনিট।
16/500। আচ্ছা সবাই ক্যানভাতে যাবা, ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখো আমরা হোমে ক্লিক করবা, এখানে দেখো কাস্টম ডাইমেনশন আছে, এই ডাইমেনশনে 1600/500 লিখবা, এবার লক ক্লিক করবা, ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা এবার দেখবা অনেক চমৎকার কিছু ডিজাইন আছে এখানে, তুমি তোমার মতো একটা ডিজাইন নিবা। ধরো এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা এখানে যে রাউন্ড জায়গাটা আছে এটা ব্যাক স্পেস দিয়ে ফালাই দিলাম, আপলোডে ক্লিক করে তুমি তোমার ছবিটা আপলোড করবা, ছবিটা আপলোড করে এই কোণা ছেড়ে দিবা, ছবি চলে আসলো। এবার তুমি সবুজ জায়গাটাতে তুমি তোমার নাম লিখো। এই বাটনটার দরকার নাই, বাটনটা ফেলে দিলাম, এই লেখাগুলোর দরকার নেই, ফেলে দিলাম। এবার খেয়াল করো আমরা কিছুর উপর শিখতেছি, শপিফাই শিখবো তাই না? এরকম করে এলিমেন্টস এর মধ্যে ফ্রেম নিব অনেকগুলা। শপিফাই এই আইকনটা কই পেলাম? গুগল করো শপিফাই আইকন, ইমেজেসে যাও, অনেক চমৎকার চমৎকার আইকন পাবা, এগুলোর থেকে যে কোনো একটা ইউজ করবে। আচ্ছা এরপর এটাকে ক্লিক করে কপি পেস্ট পাশাপাশি রাখো, পেস্ট পেস্ট। আরো কি কি হতে পারে? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের চমৎকার কিছু আইকন আছে, নিবা। গ্র্যাভিটি ফর্ম হতে পারে, টান দিয়ে ছেড়ে দাও এরকম। ফাইবার, ওয়ার্ডপ্রেস, এটা সব আপলোড করে নিবা তোমরা। এরকম একটা আইকন দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা ডান। এরপর এগুলো পুরোটা ফালাই দিলাম। এখানে দেখো চমৎকার কিছু এলিমেন্টস আছে যেগুলো আসলে আমাদের গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্টে সিলেক্ট অল দিলা, চমৎকার কিছু গ্রেডিয়েন্ট আছে এখানে, এরকম কিছু গ্রেডিয়েন্ট নাও। একটাই কালার থাকবে পুরোটাতে, হ্যাঁ, মাল্টিপল কালার কখনো আমরা ইউজ করবো না। ধরো তুমি গ্রিন করতে পারো, তাহলে এখানে গ্রিনের উপর কম্বিনেশন নিতে হবে, লাইট গ্রিন, আর এই পাশেরটাতে ক্লিক করে এই গ্রিনটা দিলাম। আচ্ছা আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম, এগুলোকে আবার ঘুরাইতেও পারবা, দেখো এই যে বড়ও করতে পারবা, আবার এটাকে পিছনেও পাঠাইতে পারবা, পজিশন ব্যাকওয়ার্ড, তাহলে দেখো এই যে এটা উপরে চলে আসছে, এটা নিচে চলে গেছে। আবার ফরওয়ার্ড দিলে পার্পলটা উপরে চলে আসছে, তাই না? ব্যাকওয়ার্ড দিলাম, নিচে চলে গেছে। আচ্ছা এটার কালার কি কি দিব? ইয়েলো, গ্রিন। আচ্ছা এবার কিছু লেখা আনবো, টেক্সটে গেলাম, এখান থেকেও ডিজাইন চুজ করতে পারো।
প্রিমিয়াম এগুলো। আচ্ছা, একটা হেডিং অ্যাড করলাম। হ্যাঁ, এই হেডিংটাতে লিখলাম, ধরো তোমরা লিখবে এরকম 40 জবস। কালারটা কি দিলে ভালো হবে? ব্ল্যাক বা ডার্ক ব্রাউন, ডার্ক ইয়েলো বা ব্ল্যাক দিলাম। 40 জবস। ফন্টটাকে একটু বড় করে দিই। আরেকটা বেসিক্যালি আমি ফটোশপ পারি না, এই জন্য ক্যানভা দিয়ে কাজ করার ট্রাই করি। এরকম কিছু লেখা লিখতে পারো। ওকে, আমি একটা ব্যানারের স্যাম্পল দিয়ে দিছি তোমাদের গুগল শিটে। গুগল শিটে একটু নিচের দিকে নামবা, এই যে 570 ক্লায়েন্টস, এতগুলা তোমাদের কিছু কমাই দিও আর কি, এই যে আইকন। ওকে, এই একটা ব্যানার আপ করবা। অ্যাসাইনমেন্টে চলে আসতেছি আমরা। হ্যাঁ, ব্যানারটা বানানো শেষ। ব্যানারটা তোমরা জেপিজি আকারে নামাবা, তারপরে সাবমিট করবা। অ্যাসাইনমেন্ট 1 এরকম সবগুলো সোশ্যাল প্রোফাইল জমা দিবা। 1 2 নাম্বার এরকম একটা লোগো দিবা, ব্যানার দিবা, সরি রিজুম দিবা, ব্যানার দিবা। ওকে, যে কোনো একটা গুগল ডক্স এ এক নাম্বার সাবমিট ইউর অল সোশ্যাল প্রোফাইল। সোশ্যাল প্রোফাইলটা এরকম হবে, এইভাবে। 1 তুমি তোমার প্রোফাইলগুলো ইউজ করবা। 2 নাম্বার সোশ্যাল প্রোফাইল কেমনে নেয়? মনে করো তুমি ফেসবুকে আছো, তোমার ফেসবুকে তোমার প্রোফাইলের নামের উপর ক্লিক করবা। ক্লিক করার পর ব্রাউজারে একটা লিংক পাবা, এটাই হচ্ছে তোমার সোশ্যাল প্রোফাইল। ওকে, তুমি লিঙ্কডইনে লগ ইন করছো, লিঙ্কডইনে তুমি তোমার নামের উপর ক্লিক করে তুমি তোমার প্রোফাইলে ক্লিক করলা, ভিউ প্রোফাইল। এবার ব্রাউজারে যে লিঙ্কটা পাবা, এটা তোমার প্রোফাইলের লিঙ্ক। আর লিঙ্কডইনে একটু খেয়াল করো, লিঙ্কডইনে আমাদের পার্সোনাল ইউআরএলটা চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করব? এই যে দেখো, এডিট পাবলিক প্রোফাইল, মানে তুমি তোমার প্রোফাইলে ক্লিক করে ভিউ প্রোফাইল দিলে হাতের ডান দিকে দেখবা এডিট প্রোফাইল ইউআরএল, ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো তোমার হাতে অপশন আছে চেঞ্জ করার, এডিটে ক্লিক করলাম। এখানে তুমি linkedin.com এর পর তুমি তোমার ব্র্যান্ডিং নামটা বসাই দিবা, তারপরে সেভ করে দিবা, এটা তোমার প্রোফাইলের ইউআরএল হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি জমা দিতে হবে? আপলোড ইওর লোগো ইন, আপলোড ইওর রিজিউম 4, আপলোড ইওর ব্যানার। এতটুকুই। সবাই ক্লিয়ার? ব্র্যান্ড ইউরসেলফ নিজে করে নিবা, চুজ করবা একটা ব্র্যান্ডিং নেম। ভাইয়া গুগল বিজনেসটা ছুটে গেছে নাকি? গুগল বিজনেসে এসএনজি কিছু থাকতেছে না। ওকে, চুজ করবা তোমার ব্র্যান্ডিং নেম এবং অল সোশ্যাল প্রোফাইল কমপ্লিট করবা। তারপরে অ্যাড গুগল ডকের মধ্যে সাবমিট করবা সমস্ত প্রোফাইলের লিংক। 2 আপলোড করবা লোগো, 3 রিজিউম আপলোড করবা, 4 ব্যানার আপলোড করবা। দেন শেয়ার ইওর ডক and get link. Submit the link to Google Classroom. সবাই ক্লিয়ার? অ্যাসাইন করে দিলাম অ্যাসাইনমেন্টটা, সবাই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলো। কারো কোনো কোশ্চেন আছে পুরো টপিক নিয়ে? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। আমি ফার্স্ট বুঝলাম, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। প্রশ্ন কি ছিল বলো? ভাইয়া ওই
ওই যে আমার নামে সার্চ করছি, যেখানে আমার নাম তো আনসারুল ইসলাম, তো ওখানে যে সার্চ অপশনটা আসছে সেটা আনসারুল, তারপরে একটা স্পেস, তারপরে উল, দেন ইসলাম, মানে আমার নামটা যেমন একসঙ্গে আনসারুল তারপরে ইসলাম, কিন্তু ওখানে একটা স্পেস আছে। তো আমি কি এটা নিয়ে কাজ করতে পারবো ভাইয়া? কোন জায়গায় স্পেস বুঝি নেই। ভাইয়া একটু সার্চ দেন না একটু গুগলে আমারটা, কাইন্ডলি একটু, তাহলে বুঝতে পারবেন যে ওখানে মানে আনসারুল ইসলাম আমি সার্চ দিচ্ছি, কিন্তু গুগলে আসছে যে আনসারুল, মানে আনসার, তারপরে এক স্পেস, তারপর উল, তারপর ইসলাম। এই যে এরকম, আরে না গুগলে সার্চে দেখলে অন্যান্য মানুষের গুলো আসবে, এগুলো নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি সার্চ করে জাস্ট কি কি দেখবা, 1 নাম্বার ফিচার করা আছে, 2 নাম্বার ইমেজেসে কি একই মানুষ বারবার আছে কিনা। এই যে আনসারুল ইসলাম বিশাল একটা গ্যাং আছে, সবাই দেখো বলে গেলে তুমি দেখবা এই যে ডান দিকে ফিচার করা, ডান দিকে ফিচার করা, সেটা তোমার নাম প্রপারলি থাকুক আর না থাকুক এটা নিতে পারবা না। ওকে, ও জি ভাইয়া। আর গুগলে সার্চ আনসারুল স্পেস দেওয়া না দেওয়া একই কথা, কিওয়ার্ড হিসেবে আছে। তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না, এই তো কাজ করা যাবে না, অনেক কিছু দিতে হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো। ভাই আমার নামটা যদি সার্চ দেন, সাকিব হাসান ইয়ন, SHAKIB HASSAN EON, 3টা ওয়ার্ড নেওয়া যাবে না, 2টা নাও। আর এটাতে করতে পারবা এসইও, কিন্তু তোমার ওই যে ফিচারও কেউ নাই এবং ইমেজেসও কেউ নাই, সাকিব হাসান কয়েকজন আছে, হাসানটা বাদ দিয়ে সাকিব ইয়ন করো। ভাই সাকিব ইয়ন জি ভাই, তাহলে ভাই করা যেতে পারে ভাই। যেগুলো আসছে সবগুলো আমারই ভাই, সাকিব হাসান, সাকিব ইয়ন, এগুলো আমারই আসছে সবগুলো। আর আর কার কোনো কোশ্চেন? আমরা গুগল ম্যাপে কোন নামটা ইউজ করব? ব্র্যান্ডিং নামটা ইউজ করবা, আমরা সব থেকে ব্র্যান্ডিং নাম ইউজ করব। ওকে ভাই আমার নামটা একটু সার্চ করেন তো প্লিজ। বলো। জি নাজমুল সরকার, NAJMUL NAJ SARKER। অলরেডি কেউ একজন আছে, নাও যাবে না, গেট করে ফেলতে হবে নাজমুল। ভাই একটু আমার নামটা দেখবেন। ভাই ওইটা তো মাত্র আপনি আমারটাই করলেন ভাই, ওইটাই শো করলো। আরেকবার একটু সার্চ করেন। জি আমারটাই তো শো করলো। তোমার অ্যাড্রেস গাজীপুর? জি জি আমার জি। তাহলে তো হইলো, তাহলে তো ব্র্যান্ডিং করাই আছে। ওকে, মানে এখন ফিচার ইমেজটা মানে কিভাবে কি করব? ফিচার ইমেজটা হচ্ছে গুগলে আমরা যখন সবগুলো সোশ্যাল প্রোফাইল আপ করব, সোশ্যাল মিডিয়া কমপ্লিট করব, আস্তে আস্তে পোস্ট দিতে দিতে ওই পোস্টগুলো থেকে ইমেজগুলো আসতে থাকবে। ওকে, আর গুগল ম্যাপে তুমি ছবি দিয়ে নিও, তোমার গুগল এখানে ম্যাপ দেওয়া আছে, তো এটাকে এডিট করে তুমি business.google.com এ তুমি তোমার ছবি দিয়ে দিও। ওকে ভাই ঠিক আছে। ভাই আমার নামটা একটু দেখবেন। সবারটা দেখা লাগবে, দুটো ইস্যু বলছি, দেখতে কি ডান দিকে কেউ আছে কিনা আর ইমেজে কেউ ফিচার অবস্থায় আছে কিনা, তুমি দেখে নিতে পারবা না? ভাই আমার টেকনিতে আমি 3টা ওয়ার্ড দিয়ে করে রাখছি আগে থেকেই, তাই এখন ভাবছি এটাকে আবার 2টা ওয়ার্ডে ব্যাক করা যাবে। কি নাম তোমার? আরফিন ইসলাম শরীফ, ARFIN ইসলাম শরীফ, FIN ইসলাম SORIF। দুটো ওয়ার্ডে করো কনভার্ট, এটাতে কেউ নাই অলরেডি সব। ভাই এটা প্রথমে ডোমেনটা ভাই আমার, পরের ফেসবুক আইডিটা মানে তারপরের লিংকটা থেকে সব নিচে সবগুলোই আমার। আচ্ছা আরফিন ইসলামটা বাদ দিয়ে তুমি নতুন করে আরফিন শরীফতে করো, তোমার যেহেতু ডোমেইন নাম এটা দিয়ে নাও, এটা দিয়েও ভাই আমার সবকিছুই আসে, আরফিন শরীফ দিয়েও ভাই আমার সবকিছুই আসে। তাহলে এটা দিয়ে নতুন করে করো, সব সোশ্যাল প্রোফাইল এই দুটো ওয়ার্ড দিয়ে করো। আচ্ছা ভাই 3টা ওয়ার্ড প্রিফার করি না আর কি। হ্যাঁ, ক্লায়েন্টে টাইপিং করতে অনেক কষ্ট হবে। আর আই হোপ ক্লিয়ার, আমি আর কোনো ইস্যুতে যাচ্ছি না, জাস্ট দুটো জিনিস খেয়াল রাখবে, এক দেখবা ডান দিকে ফিচার আছে কিনা, আর 2 নম্বর দেখবা কোনো সেলিব্রিটি আছে কিনা ইমেজ আছে, তারপর তুমি তোমার ডিসিশন নিয়ে নাও। বেস্ট হচ্ছে ইসলাম রহমান এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে সিম্পলি তুমি তোমার ডাক নাম আর হচ্ছে ফার্স্ট নাম দিয়ে করতে পারো।